ভৌতিক গল্প অন্ধকারের ডাকঘর। সূচনা। একটি ছোট গ্রাম, পান্নার চর। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো ডাকঘর। বহু বছর আগে ডাকঘরটি চালু ছিল, কিন্তু হঠাৎ এক রাতের পর থেকে সেটি বন্ধ হয়ে যায়। মানুষ বলে ডাকঘরের ভেতরে কেউ মারা গিয়েছিল। তারপর থেকেই রাত হলে সেই ডাকঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, ঘণ্টার আওয়াজ, দরজা খোলার শব্দ, আর মাঝে মধ্যে কারো চাপা কণ্ঠে বলা, চিঠি এসে গেছে। চরিত্র পরিচয়। গল্পের মূল চরিত্র আরাফাত, ঢাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্র। সে ছুটিতে গ্রামে এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, সে ভৌতিক জিনিসে বিশ্বাস করে না। গ্রামের বন্ধু শাওন আর মিলি তাকে বারবার নিষেধ করলেও সে বলে, ভূত বলে কিছু নাই, পুরনো ডাকঘরটা শুধু ফেলে রাখা আছে। শাওন হেসে বলে, তাহলে আজ রাতেই চল, গিয়ে দেখি ডাকঘরের ভেতরে কি আছে। ভয়ঙ্কর যাত্রা। রাত 10টার দিকে তারা তিনজন মশাল হাতে ডাকঘরের দিকে যায়। চারপাশে ঝিঝি পোকার ডাক, বাতাসে কেমন যেন কাঁচা লাশের গন্ধ। ডাকঘরের ভাঙা জানালা দিয়ে মনে হলো ভেতরে যেন কেউ ছায়ার মতো দাঁড়িয়ে আছে। মিলি ভয় পেয়ে বলে, আমি ভেতরে যাব না। কিন্তু আরাফাত দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকতেই দেখা গেল টেবিলের উপর একটা পুরনো খাতার মতো বই আর কয়েকশো চিঠি পড়ে আছে। সব চিঠি খোলা হয়নি। ভৌতিক আবির্ভাব। হঠাৎ টেবিলের উপর রাখা ঘণ্টাটা টং 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 বাজতে শুরু করে। কোনো মানুষ নেই, তবু ঘণ্টা বাজছে। বইটা নিজে নিজেই খুলে যায়, আর ভেতরে একটা চিঠি পড়ে যায় মাটিতে। চিঠিটিতে লেখা, আমার মৃত্যু বৃথা গেল, আমার রক্তে লেখা এই ডাক পৌঁছে দাও, না হলে তুমি আমার স্থলাভিষিক্ত হবে। আরাফাতের চোখ বড় বড় হয়ে যায়। হঠাৎ দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। বাইরে থেকে শাওন আর মিলি দরজা ঠেলেও খুলতে পারে না। রহস্যের গভীরে। আরাফাত চিঠিটা হাতে নেয়, আর তার চোখের সামনে হঠাৎ এক নারী দাঁড়িয়ে যায়। সাদা শাড়ি, ভেজা চুল আর মুখ রক্তমাখা। সে মৃদুস্বরে বলে, আমি ছিলাম ডাকঘরের কর্মচারী। এক রাতে ডাকাতরা আমাকে হত্যা করে চিঠিগুলো লুট করেছিল। কেউ আমার মৃতদেহ খুঁজে পায়নি। আমার আত্মাই ডাকঘরে আটকে আছে। চিঠিগুলো না পৌঁছানো পর্যন্ত আমি মুক্তি পাব না। আরাফাত ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কৌতূহলেও ভরে যায়। সে জিজ্ঞেস করে, চিঠিগুলো কোথায় পৌঁছাতে হবে? নারীটি আঙুল তুলে পুরনো খাতার দিকে ইঙ্গিত করে। খাতার পাতায় নাম আর ঠিকানা লেখা আছে, কিন্তু সব নামেই মৃত লেখা। ঠিক তখনই ভেতরে বাতাস জোরে বইতে থাকে, জানালাগুলো ধপাধপ বন্ধ হতে থাকে। চিঠিগুলো আকাশে উড়তে শুরু করে। প্রতিটি চিঠি খুলে গিয়ে ভেতরে লেখা দেখা যায়, আরাফাত, এবার তোমার পালা। হঠাৎ মিলি আর শাওন বাইরে থেকে দেখতে পায় ভেতরে আরাফাত নেই। কেবল একটি নতুন খোলা চিঠি মাটিতে পড়ে আছে। তাতে লেখা, আমি এখন অন্ধকারের ডাকঘরের নতুন কর্মচারী। ডাকঘরের দরজা আস্তে আস্তে খুলে যায়। ভেতরে কোনো মানুষ নেই, কেবল টেবিলের উপর রাখা ঘণ্টা আবার টং 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 বাজছে। শিরোনাম, অভিশপ্ত খাতা। গল্প, ঢাকার বাইরে এক গ্রামে একটা পুরনো প্রাইমারি স্কুল ছিল। স্কুলটা বছর 5 আগে বন্ধ হয়ে গেছে, কারণ একটার পর একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটতে শুরু করেছিল। প্রথমে এক শিক্ষক হঠাৎ করেই ক্লাসরুমে হার্ট অ্যাটাকে মারা যান। তারপর একজন ছাত্র স্কুলের ভেতরে নিখোঁজ হয়ে যায়, যাকে আর কখনো পাওয়া যায়নি। এসব ঘটনার পর স্কুলটি সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে সেই স্কুলে রাত নামলেই অদ্ভুত আওয়াজ ভেসে আসে। কেউ খাতা উল্টাচ্ছে, কেউ ব্ল্যাকবোর্ডে চক ঘষছে, আবার মাঝে মাঝে শিশুদের হাসির শব্দও শোনা যায়। চরিত্র, আরিফ, একজন তরুণ ইউটিউবার, হরর এক্সপ্লোরার। রুবি, আরিফের বন্ধু, ক্যামেরাম্যান। গ্রামবাসী বৃদ্ধা সতর্ক করে দেয়, কিন্তু ওরা শোনে না। ঘটনা শুরু,
আরিফ আর রুবি ঠিক করে যে ওরা রাতের বেলা সেই বন্ধ স্কুলে ঢুকে ভিডিও করবে। গ্রামের এক বৃদ্ধা তাদের সাবধান করে বলল, ওই স্কুলের ভেতরে গেলে আর বের হবা না বাবা, বিশেষ করে হেডমাস্টারের রুমে যেও না, ওখানে একটা অভিশপ্ত খাতা আছে। কিন্তু সতর্কবাণী উপেক্ষা করে ওরা রাত 12টার পর টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে ঢুকে যায় স্কুলের ভেতরে। ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া। ক্লাসরুমগুলোর ভাঙা বেঞ্চ আর ভাঙা ব্ল্যাকবোর্ডে এখনো চক দিয়ে আঁকিবুকি দেখা যায়। হঠাৎ রুবি ক্যামেরায় রেকর্ড করে, মনে হয় কেবিলের ওপর খাতা কেউ উল্টাচ্ছে, অথচ কাছে গেলে কিছু নেই। এরপর ওরা হেডমাস্টারের রুমে ঢোকে। ভেতরে সব ভাঙাচোরা, কিন্তু টেবিলের ওপর একটা পুরনো খাতা পড়ে আছে। খাতার প্রথম পাতায় বড় করে লেখা, যে এই খাতা পড়বে সে আর বাঁচবে না। আরিফ হেসে বলে, এসব গল্প বানানো, কন্টেন্টের জন্য ভালো হবে। সে খাতা খুলে পড়তে শুরু করে। আতঙ্ক। প্রথমেই খাতার ভেতর লেখা ছিল, আজ রাত 12টায় 2 জন অপরিচিত স্কুলে ঢুকবে, একজন পড়বে আর একজন রেকর্ড করবে। রুবি কাপা গলায় বলে, এটা তো আমাদের কথাই লেখা। খাতার পরের পাতায় হঠাৎ লাল কালিতে নিজে নিজে শব্দ ফুটে উঠল, তাদের একজন রক্ত ঝরাবে। হঠাৎই রুমের দরজা জোরে বন্ধ হয়ে যায়। বাইরের করিডোর থেকে শোনা যায় শিশুদের হাসি আর পদশব্দ। ক্যামেরায় দেখা যায় অদ্ভুত ছায়া, ছোট ছোট হাত জানলা দিয়ে নড়ছে। রুমি ভয়ে দরজা ঠেলে পালাতে চাইছিল, কিন্তু দরজা একদম নড়ছে না। এদিকে আরিফ খাতার পাতার দিকে তাকিয়েছিল। তার চোখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল আর মুখ থেকে আস্তে আস্তে রক্ত ঝরতে শুরু করল। চূড়ান্ত ভয়। রুবি ক্যামেরা ফেলে দিয়ে বারবার দরজা ভাঙার চেষ্টা করছিল। তখন খাতার শেষ পাতায় নিজে নিজে আরেকটা লাইন ফুটে উঠল, একজন বের হবে, কিন্তু চিরদিন খুঁজে ফেরবে হারানো বন্ধুকে। হঠাৎ দরজা খুলে গেল। রুবি দৌড়ে বেরিয়ে আসে। পুরো স্কুল নিস্তব্ধ, কিন্তু তার পেছনে কোনো শব্দ নেই, আরিফ কোথাও নেই। সমাপ্তি। আজও রুবি জীবিত আছে। মাঝে মাঝে ভিডিওতে সে বলে, সেদিন আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরায় রেকর্ড এখনো খুঁজলে শোনা যায় খাতা উল্টানোর শব্দ, আরিফের কণ্ঠ। গ্রামের মানুষ বলে, এখনো রাত নামলে সেই স্কুলে বসে একজন অচেনা ছাত্র খাতায় লিখতে থাকে আর নতুন শিকার খোঁজে।